we wake, স্পাইডারম্যান hear the birds and না, see the হনুমান। sun. হনুমান জয় হ্যাঁ হনুমান। Side by side, our fears are হনুমান done. হয়েছে? All হ্যাঁ the এখান থেকে good times যাবে, just এই যে begun. মেট্রো করা যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। সো আজ হচ্ছে সানডে। আচ্ছা, আরেকটা কথা বলার জন্য আমি ভাবলাম যে এখন আগে আমি এই পার্টটা দিয়ে দেবো। সেটা হচ্ছে আমার না এই যে গ্রিন কালারের চুড়ি পরা নিয়ে অনেকেই কমেন্ট করেছে যে গ্রিন কালারের মানে এরকম শ্রাবণের চুড়ি পরা, এটা একটা নিয়ম আছে, 5 জনকে এই চুড়ি গিফট করতে হয়, তারপরে আরও নানান ধরনের নিয়মের কথা তোমরা বলেছো। তো আমি সেদিনও বলে দিয়েছিলাম, মানে যেদিন দেখিয়েছিলাম শ্রাবণের চুড়ি, হয়তো টাইটেল দেখেই অনেকে কমেন্ট করেছো, পুরোটা ভিডিও না দেখে। তো আমি সেই জন্য ভাবলাম যে ভিডিও শুরুতেই বলে দিই, আমি এই যে শ্রাবণের চুড়ি পরেছি না, এটা হচ্ছে আমাকে গিফট পেয়েছি, মানে যে আমাদের বাড়িতে আছে আর কি, মানে আমার কাজে যে হেল্প করে দেয় সে আমাকে গিফট দিয়েছে। আমি কোনো নিয়ম পালন করার জন্য আমি কিন্তু করিনি যে না এই নিয়মটা পালন করব, এটা আছে, এটা শ্রাবণ মাসের মানে এই নিয়মটা আমাদের নেই, এটা অবাঙালিদের। তো আমরা বাঙালি, আমাদের এই নিয়মটা নেই, কিন্তু আমাকে গিফট পেয়েছি বলে আমি এটা পরেছি। আর আমাকে গিফট দিলে পরে আমি সেগুলো পরি, মানে শুধুমাত্র এরকম চুড়ি বলে না, আমাকে যখনই আমি কোনো গিফট পাই আমি কিন্তু সেটা পরি একটাই কারণে, কারণ যে গিফট করছে সে তো অনেক কিছু আশা নিয়ে করছে, মানে আমাকে ভালোবাসে বলেই তো সে সেই গিফটটা করছে। এবার আমি যদি সেটা না পড়ি তখন তাকে অসম্মান করা হবে, ঠিক আছে? তো আমার বাড়িতে যে কাজ করে সে অবাঙালি এবং সে ওটা পড়েছে এবং আমার জন্য নিয়ে এসেছে, সেই জন্য আমি পড়েছি, মানে এটা আমার নিয়ম না। তাই জন্য যে ওই বলছিল না তোমরা যে 5 জনাকে এরকম কাচের চুড়ি দিতে হয়, তারপর নিরামিষ খেতে হয়, আমি ওই পুজো করতে হয়, আমি ওইসব ভেবে পড়িনি। মানে এটা সবুজের জায়গায় যদি আমাকে লাল দিত আমি তাও পড়তাম, যদি নীল দিত আমি তাও পড়তাম, ঠিক আছে? মানে আমাকে যেহেতু ভালোবেসে সে দিয়েছে সেই হিসাবে আমি পড়েছি। আর দিয়েছে আমি একদিন দুদিন পড়লাম আর তারপরে খুলে রেখে দিলাম, ওইটাও খুব বাজে লাগে। তো যেহেতু দিয়েছে আমি এখন পরে আছি, যেমন মানে এক এক সময় এক এক রকম করে পড়ছি। কালকে যেহেতু শনিবার গেছে, আমাদের বাড়িতে পুজো ছিল, তখন আমি এরকম লাল মানে মাঝখানে এরকম টাইপের দিয়ে পরেছিলাম, দেখতে খুব ভালো লাগছিল। তো ব্যাস এটাই হচ্ছে কারণ, আর কিছু না। তো যাই হোক, চলো এখন এবার বেরোবো, একটু ঘুরু করে আসি, সানডে মানে ঘুরু। তবে আজকে একটু কাজ আছে, অভিদের কয়েকটা জিনিস আছে যেগুলো হচ্ছে ড্রাই ক্লিন করতে দেওয়ার আছে। তো অন্যদিন টাইম হয় না, আজকে মনে করে রেখেছি যে সানডেতে যখন বেরোবো তখন একেবারে নিয়ে বেরোবো। তাতে একটু আমাকে ম্যানেজ করে যেতে হবে, কারণ চার্জারের যে চার্জ দেওয়ার যে প্লাগ পয়েন্টটা সেটা খারাপ হয়ে গেছে, সেই জন্য সেটা আর ওয়ারেন্টির মধ্যেও আছে। আর সেই জন্য ভাবছি যে একবার গিয়ে চেঞ্জ করে আসবো। আর টুকটাক এই সবই কাজ আছে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সো খুব শীঘ্রই আমাদের এখান দিয়ে যাবে, বেলেঘাটা দিয়ে। কি এখান দিয়ে যাবে না, এটাই লাস্ট বোধহয় না? স্পাইডারম্যান না, হনুমান। তাহলে হনুমান জয়। হ্যাঁ হনুমান। জয় বজরংবলী। খুব আনন্দ পেয়েছো না? খুব আনন্দ পেয়েছো? হ্যাঁ এখান দিয়ে যাবে, এই যে মেট্রো করা যাবে। এখানে কোরিয়া থেকে আসবে, এসে বেলেঘাটা অব্দি আছে, ওইদিকে লাইনটা এখনো হয়নি, শুধু বেলেঘাটা অব্দি। আর এইখানটা এই চিংড়িঘাটার নামটা বেলেঘাটা কেন দিয়েছে? চিংড়িঘাটাও তো না, এটা তো মেট্রো রিটার্ন, কিন্তু বেলেঘাটা কেন দিয়েছে? লোকজন তো কনফিউজ হয়ে যাবে। যারা সত্যি বেলেঘাটে যারা নামতে চায় তারা এত দূর, মানে বেলেঘাটা এখনো 2টো স্টপ। যাই হোক, সেটা ওদের ব্যাপার, আমরা চলে যাই। বক্সার হিরেন্সের পাশ দিয়ে দেখেছো কি বলছে? জয় বাংলা। ঠিক আছে, দুত্তু কেন রে? দুত্তু কেন? হ্যাঁ বেলেঘাটা স্টেশন, মেট্রো স্টেশন। এবার পুজোর আগে খুলে যাবে কি জানি। না না, খুলবে না, এটা এত পর্যন্ত চলছেই। চলছে? কে বললো? হ্যাঁ মার্কেটিং করা নেই, ওরা বেশি প্রচার করেনি, চালু হয়ে গেছে। সত্যি বলছো? অভিকের কথা না আমি বিশ্বাস করি না। অভিক অনেক সময় এরকম হয়, উল্টো পাল্টা একটা কথা বলে দেয় আর তারপরে সেটা আমি ব্লগেও বলে দিই। তো এটা আমাকে এরকম করার জন্য বলে, সেই জন্য এটা আমি বিশ্বাস করলাম না। আদৌ চলছে কিনা আমি জানি না। যদি অনেকের ব্লগ বানিয়েছে, তাই আমরা কেন এলাম না? আমরা তো একদিন চলতে পারি। কি? হ্যাঁ এটা বন্ধ, পুরো ফাঁকা। সিলভার স্প্রিংয়ের মধ্যেই বোধহয় এটা পড়ে, আমি প্রথম এলাম। এখানে হচ্ছে
লন্ড্রি কিং বলে একটা আছে, এই যে লন্ড্রি কিং, এখানেই যাব উইকের এই ব্লেজারটা দেবো ডাই ক্লিন করতে। এসো, বলছি মা এটা কি পুরো ফাঁকা। তো এই যে লন্ড্রি কিং এখানে দেওয়া হয়েছে, আর এবার আমরা এবার বেরোবো, পুরো ফাঁকা। এটা কি মল ছিল? সিলভার স্প্রিং এর পাশেই? সিলভার স্প্রিংই তো এটা, সিলভার স্প্রিং মানে আর্কেড বলে এটাকে। আচ্ছা। সো তারপরে আমরা এলাম হচ্ছে নিউ টাউনে। নিউ টাউনের বিশ্ব বাংলা গেট আছে, ওখানে প্রচুর দোকান আছে ওখানে। আর এখানে আসতে আমাদের খুব ভালো লাগে, কারণ খাবার দোকানে আছে, তারপর বেলুন পাওয়া যায়, মানে খুব জমজমাট একটা জায়গা। যে সানডেটা ধরো কোথাও যাওয়ার নেই, হাতে কম টাইম আছে, আর কোথায় যাব ভাবছি, তখন আমরা নিউ টাউনের বিশ্ব বাংলা গেটের সামনে আসি। এখানে এত জমজমাট, বেশ ভালো লাগে এখানে ঘুরতে। আর এত স্টল আছে না ওখানে, মানে এরকম স্ট্রিট ফুড খেতে আমাদের খুব ভালো লাগে। ওখানে এই যে মোমো খেলাম, বৃষ্টিও খাই, বৃষ্টিকে একটু দিই, এমন না বৃষ্টিকে বাইরের খাবার আমি দিই না, কারণ সব মানে খাওয়ানো উচিত বাচ্চাদের। তারপরে এগরোল খেয়ে, আইসক্রিম খেয়ে বেশ মজা করে আমাদের দিনটা কাটলো। এবং তারপরে আমরা বাড়ি ফিরে এলাম, কারণ বৃষ্টিও নেমে গেছিলো, সাথে যেমন হয় ববিকের কাজও থাকে, তো সেই জন্য ঘন্টাখানেক ঘুরে আমরা বাড়ি ফিরে এলাম। বেলুন। বেলুন নেবে না? হ্যাঁ। বৃষ্টি পড়ছে মিলা। পাপা কখন আসবে? পাপা তো কাজে মা। পাপাকে কখন ডাকছি? কখন থেকে ডাকছো? কখন থেকে ডাকছো তুমি? কাকে? কালকে ডাকছিলে? ওকে, তুমি বসো, আমি একটু চা বানাই। হ্যাঁ, ডিনার কি করবে? ডিনারে কি করবে? কাটতে। হ্যাঁ, ডিনার ডিনার হয়ে গেল, তাই তুমি কাটতে। হয়ে গেছে? পিঠি পিঠি দেবো, পিঠি। ডিনার কখন হলো? কি খেয়েছো তুমি? পাপা ওখানে, তুমি তো কিছু খাওনি। শুনো, আম্মা খেয়েছো। তোমার কি খেয়েছো তুমি? চিকেন দিয়ে ভাত খেয়েছো? সো আমরা বাড়ি ফিরে এসেছি, আর এখন আমি একটুখানি চা খেয়ে নেবো। আজকে মানে 1 ঘন্টা মতন বোধহয় আমরা বেরিয়েছি, গেছি আর এসেছি। হ্যাঁ, পাপা তোমাকে লালিপপ দিয়েছে। আমরা বেরিয়েছি আর একটু এদিক ওদিক ঘুরে এবার চলে এসেছি। ভেবেছিলাম অ্যাক্সেস মলে যাবো, কিন্তু সেটাও যাওয়া হলো না, এত ভিড় এত ভিড়। আর অভিকের একটু তাড়া ছিল বলে আমরা তাড়াতাড়ি করে চলে এলাম। যাই হোক, চলো এখন একটু চা বানিয়ে নি। আর কি বলে, আমি ডামন নেই। তোমার জামা নেই? না। কি বলে, চলো আমি একটু চা করি। ললিপপ খাওয়া। তো চলো, এই ব্লগটা আমি এখানেই শেষ করবো। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে, হ্যাঁ আসো আসো, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টেক কেয়ার, বাই বাই বাই। বাইটা বলবে বলে ছুটে এসেছে। চলো বাই বাই বাই।